আবার 7ই মার্চের ঘটনায় ফিরব। সেদিন তৃণমূল সরকার রাষ্ট্রপতিকে কি আধা বয়কট করেছিল? কেন এই প্রশ্নটা উঠছে? যে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন, আই রিপিট, মুখ্যমন্ত্রী অন্য কাজে থাকতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আবার বলবো অন্য কোনো মন্ত্রী, ডজন ডজন মন্ত্রী আর হাফ মন্ত্রী আছেন রাজ্যে, যে কোনো কাউকে পাঠানো যেত, কিন্তু একজন মন্ত্রীও গেলেন না। কে গেলেন? শুধুমাত্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব। দেখুন, মুখ্যমন্ত্রীর দুটো যুক্তির সঙ্গে আমি একমত নই। প্রথমত, দেশের রাষ্ট্রপতি ABCDর মধ্যে পড়েন না, এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি একবার এলেন না 5 বার এলেন তাতে প্রোটোকল পাল্টে যায় না। আর শপথ গ্রহণের পর মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নিয়ে মাত্র 3 বার, তথ্যের খাতিরে আবার বলবো, মাত্র 3 বার এ রাজ্যে এলেন। কিন্তু এ তো রাজ্যের সম্মানের প্রশ্ন, দেশের সম্মানের প্রশ্ন। আমার পরবর্তী বক্তা অর্ণব সাহার কাছে জানতে চাইব যে কেন এই নিয়ে এই অনাবশ্যক বিতর্ক হবে? এটা কি রাজ্যের পক্ষে কোনো শ্লাঘার বিষয়? আমি দ্রুত একবার মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দেখে নিই একবার। কোনোদিন ই নিয়ে আসছেন, কোনোদিন এ, কোনোদিন বি, কোনোদিন সি, কোনোদিন ডি, কোনোদিন ই। আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি লাটাই নিয়ে ঘুরতে হবে ঘুড়ি ওড়ানোর জন্য? ঘুড়ি তো ওরা বিশ্বকর্মা পুজোর সময়, বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করব। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত কোনটা আমার প্রায়োরিটি? You are the priority of BJP and public is the priority of mine. অর্ণব, আবার বলছি যে মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকতেই পারেন। 44 জন মন্ত্রী রাজ্যে, তাদের কোনো একজন ক্যাবিনেট মিনিস্টারকে পাঠানো গেল না। সুমনদা, সৌজন্যের রাজনীতির কথা যদি প্রথমেই আসে, আমি শুধু একটু মনে করিয়ে দেবো যে নতুন আমাদের রাজ্যপাল এসেছেন, সেদিনকে সেকেন্ড রোতে বসেছিলেন বিমান বসু, তাকে ডেকে নিয়ে গিয়ে সামনে বসিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। সুতরাং সৌজন্যের রাজনীতি মুখ্যমন্ত্রী করেন না, এটা একেবারেই নয়। উনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্যের ব্যাপার নয়, না সৌজন্যের ব্যাপার নয়, ঠিক কথা। আমি একই সঙ্গে এটাও বলছি যে যেমন বিশ্বনাথ প্রথমেই বললেন যে অসম্মান করা হয়েছে, তো আমার এই প্রশ্নটা সেখানে আসবো। এই প্রশ্ন এখনো পর্যন্ত কেউ তোলেননি যে যখন 2023 সালে নিউ পার্লামেন্ট ভবন উদ্বোধন করা হয়েছিল, সেই উদ্বোধনে কিন্তু রাষ্ট্রপতিকে ডাকা হয়নি। যখন 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল, সেই অনুষ্ঠানেও কিন্তু রাষ্ট্রপতিকে ডাকা হয়নি। এই যে রাষ্ট্রপতিকে ডাকা হয়নি, এই ডাকা না হওয়াটা শুধুমাত্র যে কথাটা টুইট করে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত, একদম ঠিক বলেছেন, এটাই হওয়া উচিত। কিন্তু বিজেপি নিজে কি সেটা করে? বিজেপি নিজে সেটা মানে না। কেন মানে না? এই জন্য যে কেয়াদি যেমন বললেন মূল নিবাসী আদিবাসী কথাকে তুললেন, এবং যখন বারবার করে এই কথাটা আসছে, এটা কিন্তু বিজেপির যে মতাদর্শগত জায়গা, সেই মতাদর্শগত জায়গাতেই তারা কোথাও দলিত এবং আদিবাসী এদেরকে কোথাও খাটো নজরে দেখেন, নিশ্চিত দেখেন। তা না হলে খাটো নজরে দেখেন বলে দেশের রাষ্ট্রপতি করলেন। দেশের রাষ্ট্রপতি করেছেন ঠিক কথা, তার কারণ হচ্ছে যে আদিবাসীদের মধ্যে তারা কাজ করছেন দীর্ঘদিন ধরে, তাদেরকে নিয়ে এসে বসিয়েছেন। আমি আবার করতে পারি, যখন বিজেপি এই চয়েসটা জানায় তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন যে আগে ওরা এই রকম চয়েস করেছে, জানলে আমি সমর্থন করতাম কিনা ভেবে দেখতাম। তার জয়ের সম্ভাবনা বেশি, বিজেপি আগে প্রার্থীর নাম জানালে বিবেচনা করে দেখতাম। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কবে বলছেন? 2022 সালের 1 জুলাই। না, প্রশ্নটা তো তাকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, সমর্থন করতেন কি করতেন না তা নয়, প্রশ্নটা হচ্ছে সম্মানের প্রশ্ন। এখানে এই পুরো জিনিসটার মধ্যে বিজেপির যে মতাদর্শগত, আব্দুল কালামকে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে? একদমই নয়, ওখানে বসিয়ে দেওয়া হয়েছে না, সেটা তো সম্পূর্ণ রাজনৈতিক একটা কৌশল হিসেবে বসিয়ে দিয়ে দেওয়া হতে পারে। তার কারণ যে তারা একটা কোথাও দেখাতে চাইছেন যে আমরা আসলে সকলে, অখণ্ড হিন্দুত্বে তাদের যে ধারণা, তার মধ্যে সকলে আছে, এটা তাদের একটা রাজনৈতিক স্টান্স থাকলেও বিশেষ ক্ষেত্রে কিন্তু মতুয়াদের মাটি নেওয়া হয়নি। ওই যখন ওখানে রাম মন্দির উদ্বোধন করা হয়েছে, মতুয়ারা মাটি পাঠিয়েছিলেন, সেই মাটি ওখানে দেওয়া হয়নি। তার মানে কোথাও এই মতুয়াদের যে ভোগ, সেই ভোগটাকে তারা রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, দীর্ঘদিন ধরে ব্যবহার করেছেন, এবং তারা বারবার করে বলছেন মতুয়াদের পাশে আমরা আছি। অথচ মতুয়া নমশূদ্র যে অংশটা, সেই অংশটাকে তারা সত্যি তাদের বর্ণ হিন্দুত্বের জায়গা থেকে কোন চোখে দেখেন, সেই দেখাটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আসবে। সেই প্রশ্নটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি। কিন্তু তুমি যেটা বলছো, মতুয়ারা সেই চোখে দেখলে এতগুলো সিট বিজেপি প্রার্থীরা মতুয়া প্রধান অংশ থেকে জিততেন কি করে? তাদেরকে তো বারবার করে, তুমি আমি বুঝতে পারছি, মতুয়ারা বুঝতে পারছেন না। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং তারপর যদি সত্যি দেখা যায় তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি, তারপর মতুয়ারা তার পাশ থেকে সরে যাবেন না। বা এবারও আমরা দেখতে পেয়েছি এই যে গিলিক হয়েছে নাম, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে মতুয়াদের নাম। তাহলে এই জায়গাটায় আমি বলছি মুখে একজনকে সম্মান দিচ্ছি, আমি কিন্তু মতাদর্শগত জায়গা থেকে বারবার করে বলছি যে মতাদর্শগত জায়গা থেকে আমি দেখছি কি কোন জায়গায় দেখছি।
যখন পার্লামেন্টে দাঁড়িয়ে রমেশ বিদুরি দানিশ আলীকে এরকম কুৎসিত কথা যখন বলেন, তখন তো তার ভেতরের জিনিসটা বেরিয়ে আসে। আমি মুখে বলতে পারি, সব দেখলাম, মুখে বলতে পারি যে আমি সকলে সব বুঝলাম, কিন্তু আমি বলছি ভিতরের কথাটা বেরিয়ে আসছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা হলো সেটা তৃণমূল কোন মতাদর্শের জায়গা থেকে করলো? সুমনদা, এখানে তো যেটা তন্ময় প্রথমে খুব একবার ক্ল্যারিফাই করে দিয়েছে, সেইটাও সত্যি কথা যে ওখানে কিন্তু রাষ্ট্রপতির অফিসকে জানানো হয়েছিল যে এই প্রোটোকল রাখা হবে এবং এখানে কে কি থাকতে পারবে না, ওখানে সমস্যা আছে, ওই জায়গা থেকে স্থান সরিয়ে নেওয়া হবে, সবটা জানানো হয়েছিল। আমি কাকে বিশ্বাস করব? তন্ময় কোথাও থেকে শুনে বলেছেন নাকি দেশের রাষ্ট্রপতি অন ক্যামেরা দাঁড়িয়ে 32 কিলোমিটার গিয়ে একটা মাঠে দাঁড়িয়ে বলছেন যে অকারণে এই মাঠটা দেওয়া হয়নি? কাকে বিশ্বাস করবো বলো? তুমি যাকে বলবে তাকে বিশ্বাস না, এখানে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে তথ্য। রাজনীতি, ওইটাই তো বিজেপির রাজনীতি করাচ্ছে, সেটাই তো বললাম। বিজেপি নয় তো রাষ্ট্রপতি। শুধু একটা কৌতূহল আছে, যখন বিমান বসুর সৌজন্যের উদাহরণ অর্ণব দিচ্ছে পোডিয়ামে, অট্টহাসি হেসে ক্যামেরায় দেখতে পারেননি দর্শকরা, সায়নদীপ মানে প্রায় গড়াগড়ি খাচ্ছিল চেয়ারে বসেই। হাসলে কেন? জুতো মেরে গরুদান। বিমান বসুর মতো একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ানকে পিছনের চেয়ারে বসতে হবে, আর তারপর তার একটা অন্যের নামের স্টিকার তুলে সেখানে বিমান থেকে বসে তারপর সৌজন্য। আমার কথা হলো যে এগুলো সব মানুষ দেখছে। আসলে যে কথাটা হলো যে ক্ষমতাহীন তুমি, এখন তুমি ক্ষমতাহীন, তোমার ও, প্রতি তার আমি জন্য তোমার প্রতি সৌজন্য দেখিয়ে দয়া করছি। না, তোমার প্রতি সৌজন্য আমি দেখাতে পারি। হ্যাঁ। তুমি এখন ক্ষমতাহীন, তোমার প্রতি এখন সৌজন্য দেখাতে পারি। আচ্ছা। যদি তুমি কালকেই মানে সেটা ক্ষমতা নাও, তখন কিন্তু তুমি আমি বলছি যে ক্ষমতাহীন বলেও এত সিনিয়র মোস্ট পলিটিশিয়ান, তার সম্পর্কে এই মন্তব্য। আমি একটা পয়েন্ট একটা কথা বাকিটা বলার আগে আমার বক্তব্য একটা হচ্ছে, শেষ করে দেবো। এরপর থেকে রাষ্ট্রপতি এলে মমতা ব্যানার্জি বিমান বসুকে পাঠিয়ে দিলেই তো হয় আমন্ত্রণ জানানোর জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।